গত কয়েকদিনের ভূমিকম্প বিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলেছে। নরসিংদী ও ঢাকার আশপাশে একের পর এক কম্পন এবং এর উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে হওয়ায় রাজধানীর সম্ভাব্য দুর্যোগ আরও স্পষ্ট হয়ে উঠছে। প্রায় ৩১ ঘন্টার ব্যবধানে ঢাকা ও এর আশেপাশে ৪টি ভূমিকম্প আঘাত এনেছে। এমন ঘটনার পর ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভের চাপ ক্রমেই সরে যাচ্ছে এবং বড় কোনো ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত এখন আরও পরিষ্কার। শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী, গভীরতা মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থল যত অগভীর হয়, ঝাঁকুনি তত বেশি তীব্র হয়। এ কারণে অনেকেই ভয়াবহ কাঁপুনি অনুভব করেন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। এই ঘটনায় শিশুসহ ১০ জন প্রাণ হারান, আহত হন ৬ শতাধিক মানুষ। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, যে ফল্ট লাইনটি দীর্ঘদিন আটকে ছিল সেটি নড়তে শুরু করেছে। শক্তি নির্গমনের এই প্রক্রিয়া চলতে চলতে বড় একটি ভূমিকম্পের পথ তৈরি হতে পারে, আর সময়টা খুব নিকটেই। গতকাল শনিবারও ২টি ভূমিকম্প নথিভুক্ত হয়েছে নরসিংদীতে, একটি ৩.৩ মাত্রার, আরেকটি ৪.৩। এর কিছুক্ষণ পর রাজধানীর বাড্ডায় আরও একটি ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়। এই ধারাবাহিকতাকে বিশেষজ্ঞরা বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস বলে মনে করছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৫ বছরের রেকর্ড বিশ্লেষণে পাওয়া গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৯টি ভূমিকম্প হয়েছে বাংলাদেশ ভূখণ্ডে, যার মধ্যে ১১টি ভূমিকম্পই ঢাকার ৮৬ কিলোমিটারের মধ্যে, অর্থাৎ প্রায় ১/৩ ভূমিকম্পের উৎস ছিল রাজধানীর খুব কাছেই। বাকি ২৮টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার ১০০ থেকে ২৬৭ কিলোমিটারের মধ্যে। এর অর্থ ঢাকা ও এর আশপাশে থাকা ফল্ট লাইনগুলো নিঃসন্দেহে সক্রিয়। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশের সীমান্তে ৩টি সক্রিয় টেকটনিক প্লেটের চাপ সবসময় কাজ করে। প্রতিনিয়ত ছোট ছোট ভূমিকম্প হচ্ছে এবং প্লেট বাউন্ডারির কাছাকাছি বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা থাকে। নরসিংদীর সাব ফল্ট আগে যতটা গুরুত্বপূর্ণ মনে করা হতো, এখন বোঝা যাচ্ছে সেটি আসলে বড় এবং ঢাকার দিক পর্যন্ত বিস্তৃত। আরও একটি উদ্বেগজনক তথ্য দেখা গেছে, গত ৫ বছরে হওয়া ৩৯টি ভূমিকম্পের মধ্যে ২৩টি ঘটেছে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কোনো বড় ধরনের ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। বিশেষজ্ঞরা আরও বলছেন, সাবডাকশন জোনে জমে থাকা শক্তির এখনও ১%-এরও কম নির্গত হয়েছে, অর্থাৎ ভূগর্ভে এখনও বিপুল শক্তির সঞ্চয় রয়েছে। তাই একের পর এক আফটার শক হলেও সেটা বড় ভূমিকম্পের ঝুঁকি কমায় না, বরং কখন কিভাবে তা ঘটবে সে অনিশ্চয়তাই এখন বড় ভয়। ঢাকার ঝুঁকির প্রধান কারণ হতে পারে উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে। ঢাকার নতুন এলাকাগুলো নিচু জমি ভরাট করে তৈরি হওয়ায় সেসব স্থানে ভূমিকম্পের কম্পন আরও তীব্র হয়। বহু ভবনই ইমারত নির্মাণ বিধিমালা ও সিসমিক ডিজাইন কোড না মেনে নির্মিত, আর অতিরিক্ত জনঘনত্ব যা দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বহু গুণ বাড়িয়ে দিতে পারে। দেশের ভূমিকম্প প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ঝুঁকি যত পরিষ্কার হচ্ছে তত জরুরি হয়ে পড়ছে ভবন নিরাপত্তা, নগর পরিকল্পনা ও জনসচেতনতা জোরদার করা।